ছেলেটা তখন বাদশাহ হারুনুর রশিদকে বলেন, আগো আব্বাজি, আপনি যেই রাজত্ব পেয়েছেন সেই রাজত্ব আমার কাছে বিন্দু পরিমাণ মূল্যায়ন নাই। এই কথা বলার পরে এই যুবকটা তার মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে বলেন, মা গো, আমি এই রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছি, আর জীবনে তোমার কাছে কোনোদিন আসবো না, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দাও। যেই মাত্র বাদশাহ হারুনুর রশিদের ছেলে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, মা তার ছেলেকে আদর করে হীরার একটা আংটি দিয়ে দিল। এইবার হীরার আংটি, আরেকখানা কোরআন শরীফ, আরেকখানা মুসল্লা নিয়ে এই যুবকটা চলতে চলতে বসরার মধ্যে চলে গেল। বসরার মধ্যে গিয়ে একটা জঙ্গলে বসে বসে ইবাদত বন্দেগী করে সপ্তাহে একদিন কাজ করে তার পেট পালার জন্য। এই যুবকটা সপ্তাহে একদিন কাজ করার জন্য বাজারের মধ্যে যেই জায়গায় লেবাররা বসে ওই জায়গার মধ্যে গিয়ে বসে হযরত আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ঘরের কাজ করানোর জন্য ওই যুবকটা লেবার খুঁজতেছিলাম। এই লেবার খুঁজতে গিয়ে ওই যুবকটাকে আমার চোখের সামনে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, আমার খুবই ভালো লেগেছে। আমি গিয়ে দেখি অন্যান্য যুবক একত্রে বসে বসে গল্প করে, আর এই যুবকটা এক জায়গায় বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियार मदीना सल्लल्लाहु अला जुरे सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ। বাগহাটা শরীয়তপুর জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে সভাপতির মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সাথে সাথে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারীর 256 নম্বর হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন হাসরের মাঠটা হবে তামার, সূর্য আধা মাইল উপরে নিচে চলে আসবে, সেই সময়টা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? বর্তমানে বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাসে আমরা মাটির উপরে থাকি, সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে। এরপরেও যখন সূর্য ভালো করে উঠে তখন বাহিরে টিকা মুশকিল, ঠিক কিনা? এদিকে আসুন। তো মুহতারাম হাজিরিন, সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন মাঠ হবে তামার, সূর্য আধা হাত উপরে চলে আসবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আরশের ছায়া তলে 7 প্রকারের মানুষকে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই 7 প্রকারের মানুষ কারা? আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বরে আল্লাহ নবী বলেছেন আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফকারী বাদশাহ, ন্যায় পরায়ণ বিচারক, যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া তলে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার, ইনসাফ। বর্তমানে তো আমাদের সমাজ থেকে ইনসাফ তো মারা গেছেই, ইনসাফের বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, ঠিক কিনা? ইনসাফ বলতে কোনো কিছুই নাই। আপনি সংসদ ভবন থেকে শুরু করে আমাদের গ্রাম এলাকার চৌকিদার পর্যন্ত, গ্রামের বড় বড় মাতাব্বর থেকে পাতি নেতা পর্যন্ত সব জায়গায় বেইনসাফে ভরা, ঠিক কিনা? আপনি কোনো একটা কাজে তার কাছে গেলেন, এলাকার 2টা লোক কোনো একটা কাজ নিয়ে ঝগড়া লেগেছে, তো একটা লোক যতই অন্যায় করুক না কেন, সে যদি আপনার রাত্রের বেলা মাতাব্বরের সাথে হাত মুসাফা করে, মানে কিছু ঘুষ দিয়ে দেয়, এর পরের দিন বিচারে তার কোনো দোষ নাই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাছে একটা বিচার চলে এসেছে।
সেই বিচারটা হলো আল্লাহর নবীর বংশ হলো কুরাইশ বংশ, ঠিক কিনা? সেই কুরাইশ বংশের শাখা বংশ হলো মাখজুমি বংশ। ওই মাখজুমি বংশের একটা মহিলা, তার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা মাখজুমি নামক একজন মহিলা চুরি করেছে 10 দিরহামের উপরে। কয় দিরহাম? 10 দিরহাম। আর শরীয়তে ইসলামের একটা আইন হলো, যদি 10 দিরহামের উপরে কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন বিচার চলে আসছে, আল্লাহর নবী সাক্ষী প্রমাণে দেখেন যে এই ফাতেমা মাখজুমি আপনার চুরি করেছে। যেই মাত্র চুরি করেছে, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে, আল্লাহ নবী রায় দিয়ে দিলেন তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই রায়টা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন, কি করা যায়, কি করা যায়। কারণ মাখজুমি গোত্রটা হলো আল্লাহর নবীর গোত্র, কুরাইশ বংশের একটা শাখা গোত্র। সুতরাং ওই মহিলার যদি হাত কাটা যায়, আল্লাহ নবীর বংশের একটু মান সম্মান কমে যাবে, আর আল্লাহ নবীর বংশের মান সম্মান কমে যাবে। সাহাবায়ে কেরাম বরদাস্ত করবে না। সুতরাং সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসে গেলেন, কি করা যায়। সবাই মিলে পরামর্শ করলো, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে হবে, ওগো নবীজি, আপনি যেই মহিলার হাত কাটার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওই মহিলা আপনার গোত্রের মহিলা। সুতরাং এই মহিলার হাতটা না কেটে আপনি বরং এক কাজ করেন, আঙ্গুলগুলো কেটে দেন। আঙ্গুলগুলো যদি আপনি কেটে দেন, তাহলে আরবিতে আঙ্গুলকেও হাত বলা হয়, হাত কাটাও হয়ে যাবে। এই মহিলা হাত কাটা থেকে বেঁচে যাবে, আপনার গোত্রের মান সম্মানও কমে যাবে, আপনার গোত্রের মান সম্মান রক্ষা পেয়ে যাবে। কিন্তু এই এমন একটা প্রস্তাব আল্লাহ নবীর কাছে কে গিয়ে বলবেন? সবাই পরামর্শ করলো, ও আবু বকর, আপনি তো আল্লাহর নবীর বন্ধু মানুষ, আল্লাহর নবীর সমবয়সী মানুষ, আপনি আমাদের মধ্যে মুরব্বী। সুতরাং আপনি এক কাজ করেন, আল্লাহ নবীর কাছে গিয়ে এই প্রস্তাবটা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদিও আল্লাহর নবীর সমবয়স্ক মানুষ, আমি যদিও মুরব্বী, কিন্তু আমার অবস্থা হলো আল্লাহর নবীর কাছে ছোট্ট একটা মাসুম বাচ্চার মতো। সুতরাং এমন একটা প্রস্তাব আমি আবু বকর নবীকে দিতে পারবো না। এইবার সবাই মিলে পরামর্শ করলো, আবু বকর যেহেতু দিতে পারবে না, আমাদের মধ্যে সাহসী মানুষ হলো উমর, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সাহসী মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তায় যায়। যে রাস্তায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে, সেই রাস্তায় শয়তানও আসে। সবাই মিলে যখন প্রস্তাব দিল, ও উমর, তুমি আল্লাহর নবীর কাছে যাবে এই প্রস্তাব নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা ঠিকই বলেছেন, আমার সাহস আছে। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আমার উমর হলো আল্লাহর আইনের ব্যাপারে খুবই কঠিন। আমার সাহাবায়ে কেরাম, আমি উমরের যদিও অনেক সাহস আছে, আমি উমর বীর পুরুষ, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি উমর ছোট্ট একটা বাচ্চার চাইতেও আরো বেশি বিতু। শ্বাস টানতে ঠিক করে দেন।
মুহতারাম হাজিরিন, এইবার যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারবে না, বললেন ও উসমান, তাহলে তোমাকে যাইতে হবে। উসমান বলে, যেহেতু আবু বকর যায় নাই, উমরও যায় নাই, আমিও মাফ চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও মাফ চাই। সবাই যেহেতু পারবে না, এইবার সবাই মিলে চিন্তা করলেন, আমরা যদিও আল্লাহর নবীর কাছে না যাইতে পারি, এমন একটা ছোট বাচ্চাকে আমরা পাঠিয়ে দেই, যেই ছোট বাচ্চাটা সুন্দর করে যা কিছু শিখিয়ে দেওয়া যায় সব কিছু গিয়ে হুবহু বলতে পারে। এমন ছোট বাচ্চা আছে না, যে মা বাবা যা শিখিয়ে দিয়ে হুবহু তা গিয়ে বলে ফেলে। একবার এক ছোট বাচ্চা বাহিরে খেলাধুলা করতেছে, তো তার বাবার কাছে একজনে কিছু টাকা পাবে, অনেকদিন যাবত টাকাটা দিতেছে না। উনি আয়সা দেখে ছোট বাচ্চাটা আপনার বাহিরে খেলাধুলা করে। তো উনি বললেন, এই তোমার আব্বু কি বাড়িতে আছে? আছে। যাও তোমার আব্বুকে গিয়ে বলো আমি বলতেছি আসার জন্য। এই বাচ্চাটা গিয়ে বলে, আব্বু ইমুক মুরব্বী আসছে, এসে বলতেছে আপনি বাড়িতে কি না দেখার জন্য। তো বাবা শিখিয়ে দিয়েছে, তুমি এক কাজ করো, তুমি গিয়ে তাকে বলো যে আব্বা বাড়িতে নাই। এই বাচ্চা গেছে, গিয়ে ওই লোককে বলতেছে, চাচা আব্বা আমাকে বলেছে আপনাকে বলার জন্য যে আব্বা বাড়িতে নাই। খুব সুন্দর কইছে না? সবাই মিলে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসামা, তুমি তো নবীজির খুবই আদরের নাতি, তোমাকে আমরা একটা কথা বলে দিব, তুমি এটা নবীজিকে গিয়ে বলবে। এই কথা শোনার পরে উসামা বলে, কি বলতে হবে আপনারা আমাকে একটু বলেন। তখন সাহাবায়ে কেরাম বলে, তুমি গিয়ে তোমার দাদাকে বলবে এমনে এমনে ঘটনা। ওগো দাদাজি, বিচারটাকে একটু ঘুরিয়ে করা যায় না? এই কথা বলার পরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন গেলেন, মুস্কি হেসে হেসে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই মহব্বত করতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে মুস্কি হেসে আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী তাকে ওনার কুল মুবারকের মধ্যে বসাইলেন। বসায়া জিজ্ঞাসা করেন, রে উসামা, কি খবর? তোমার মন তো খুব খুশি দেখা যায়। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দাদাজি, আপনার কাছে আমি এসেছি একটা কথা বলার জন্য। কি কথা? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দাদাজি, আমি শুনেছি কুরাইশ গোত্রের শাখা গোত্র মাখজুমি গোত্রের একটা মহিলা, যার নাম হলো ফাতেমা মাখজুমি, তার নাকি হাত কাটার আপনি সিদ্ধান্ত দিয়েছেন। হ্যাঁ, আমি সিদ্ধান্ত দিয়েছি। এমন সময় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দাদাজি, এই রায়টাকে কি একটু ঘুরিয়ে দেওয়া যায় না? কি ঘুরিয়ে দেওয়া যায়? হাত না কেটে আঙ্গুল কেটে দেওয়া যায় না? যদি হাতটা না কেটে আপনি তার আঙ্গুলটা কেটে দেন, তাহলে তো হাত কাটাও হবে না। শরীয়তের আবার হাতের আঙ্গুলকে হাত বলা হয়, শরীয়ত মতো আপনার হাত কাটা হয়ে যাবে, বাস্তবে হাত কাটা হবে না। আর আপনার গোত্রের শাখা গোত্র এটাও আপনার অপমান থেকে বেঁচে যাবে। এই কথা শোনার পরে আল্লাহ নবী এতক্ষণ তাকে কুলের মধ্যে বসাইছিলেন, কিন্তু যেই মাত্র এমন একটা প্রস্তাব উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনলেন, চেহারাটা লাল হয়ে গেল। ওনাকে কুল থেকে মাটিতে বসাইয়া নবীজি চলে গেলেন মিম্বরের মধ্যে, গিয়ে খুতবা দিয়ে বলতে লাগলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি জানি
উসামা এই ছোট্ট ব্রেন দিয়ে এমন কথা বলতে পারে না, তোমরা আমার উসামাকে শিখিয়ে দিয়েছো। রে আমার সাহাবায়ে কেরাম, আমাকে তো আল্লাহ প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। তোমরা কেমন করে ভাবলে আমি নবী এই জিনিসটা করব? তোমরা শুনে রাখো, যদি ওই মেয়েটার পরিবর্তে আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আর আমার ফাতেমা চুরির মধ্যে ধরা পড়ে যাইতো, আমি নবীজি স্বয়ং নিজের হাতে আমার কলিজার টুকরা ফাতেমার হাতটা কেটে দিয়ে এই দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করতাম। এই কথা কে বলছেন? নবীজি বলছেন যে এই মেয়েটা তো আমার গোত্রের মেয়ে, তোমরা বলতেছো আমার মান সম্মান যাবে, এই জন্য আমি বিচারটা ঘুরিয়ে করব। অসম্ভব! যদি আমার মেয়ে হতো, আমি নবী নিজের হাতে তার হাত কেটে দিয়ে ইনসাফ কায়েম। আমরা হলাম সেই নবীর উম্মত, অথচ আমাদের মাতাব্বরদের, আমাদের কোর্ট কাছারিতে অবস্থা হলো এমন, টাকা যার বিচার তার, ঠিক কিনা? এবার আসি সাহাবায়ে কেরাম কেমন ইনসাফ করেছেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক সফরে গেছে। তো সফরে যাওয়ার পরে মরুভূমি দিয়ে সফর করতেছেন, হঠাৎ তার ক্লান্তি লাগলো। সফর করতে করতে একটা মরুভূমির আপনার যে খেজুরের বাগান আছে, খেজুরের বাগানের একটা গাছের মধ্যে উটটা বেঁধে এই যুবকটা শুয়ে গেছে। আর এই খেজুরের বাগানের মধ্যে বড় গাছও আছে, কুচি কুচি খেজুরের গাছও আছে। তো এই যুবকটা উট বেঁধে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যুবক ঘুমের ঘরে আসে, আর এই উটটা ছুটে গিয়ে বাগানের কুচি কুচি খেজুরের গাছগুলো খেয়ে ফেলছে। এই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ মানুষ। মানুষ যখন বৃদ্ধ হয় মেজাজ খেটখেটে হয়ে যায়, ঠিক কিনা? তো এই বৃদ্ধ লোকটা যখন দেখলো যে এত শখ করে, এত যত্ন করে ছোট ছোট গাছগুলো আমি লাগাইলাম, আর এই গাছগুলোকে এই উটে খেয়ে ফেলছে, উনি রাগে একটা পাথর মারলো উটের দিকে। পাথরটা গিয়ে পড়ছে উটের কপালে, উটটা জায়গায় মারা গেল। জায়গায় যখন মারা গেছে, এর কিছুক্ষণ পরে ওই যুবকটা ঘুম থেকে উঠে দেখে তার উট পাওয়া যাচ্ছে না। তো আশপাশে খুঁজে গিয়ে দেখে উট বাগানের ভিতরে মারা, আর এই উটের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে। ওই যুবকটা তখন ডাক দিয়ে বলেন, ও চাচা, কি খবর? আমার উটটা এখানে মারা, আপনি এখানে বসে আছেন, ঘটনা কি? আমি তো কিছুই বুঝতেছি না। এই বৃদ্ধ মালিক তখন ডাক দিয়ে বলেন, যুবক রে, এই উটের মালিককে? আমি উটের মালিক। তোমার উটটা আমার বাগানের কুচি গাছগুলো খেয়ে ফেলেছে, এই জন্য তোমার উটটা আমি মেরে ফেলেছি। যুবকটা তখন ডাক দিয়ে বলেন, এই বলে আপনি আমার উট মেরে ফেলবেন? যুবক আর বৃদ্ধ মানুষের মধ্যে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে যুবকটা বৃদ্ধ লোকের প্রতি বড় একটা পাথর ছুঁড়ে ফেললো, আর এই পাথরটা বৃদ্ধ লোকের মাথার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটাও ইন্তেকাল করেছে। এবার উটো মারা, বৃদ্ধ লোকও মারা। এখন যুবক এই জায়গার মধ্যে দাঁড়ান। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, বাগানের মালিকের জোয়ান দুইটা ছেলে এসেছে, বাবাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, আর তারা রাত্রের বেলা বাগানের মধ্যে থাকবে। যখন দুইটা ছেলে এই বাগানের মধ্যে এসে দেখে তাদের বাবাও এখানে মারা, তার উটটাও এখানে মারা গিয়েছে, একটা বিন্দিসি একটা যুবক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। বাগানের মালিকের যুবক ছেলেরা জিজ্ঞাসা করে, রে যুবক, কি ব্যাপার? আমাদের বাবাও মারা গেল, এখানে একটা উট মারা গেল, ব্যাপারটা কি? এই যুবক তখন ডাক দিয়ে বলে, এ যুবক ভাই, এই উটের মালিক হইলাম আমি,
আমার উটটা তোমাদের এই বাগানের কুচি গাছগুলো খাওয়ার কারণে তোমাদের বাবা আমার উটটা মেরে ফেলেছে। তোমার বাবার সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে আমিও তোমাদের বাবাকে মেরে ফেলেছি। এইবার যুবকরা বলে, তাহলে তুমি এখনো পলায়ন করো না কেন? ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমি যেহেতু রাগের মাথায় তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি, এখন যদি আমি দুনিয়াতে যদি এটার বিচার না হয়, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমরা বিচার দাবি করো, সেই দিন আমি কি জবাব দেব? এই বয়ে এই চিন্তায় আমি এখানে দাঁড়ানো, দুনিয়ার জিন্দেগির বিচার হয়ে যাক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইবার যুবক দুইটা ছেলে বলল, রে যুবক, তুমি আমাদের বাবাকে হত্যা করেছো, তোমাকে আমরা ছাড়ব না, তোমাকে নিয়ে আমরা খলিফাতুল মুসলিমিনের দরবারে যাব। এইবার দুই যুবকটা মিলে বিন্দিশি যুবককে নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিনের দরবারে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করলেন, যুবক রে, বাগানের দুই মালিক যে বিচার দিয়েছে সত্য কি? যুবকটা বলে, হ্যাঁ সত্য, তারা যা বলেছে হুবহু সত্য, মিথ্যার কোনো আশ্রয় নাই। এবার যখন অপরাধী নিজে তার দোষ স্বীকার করে ফেলেছে, সুতরাং আর সাক্ষীর প্রয়োজন নাই, ঠিক না? অপরাধী যেহেতু নিজেই তার দোষ স্বীকার করেছে, সাক্ষীর প্রয়োজন নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিয়ে দিলেন, হত্যার বদলে হত্যা। রে যুবক, তোমাকে কেসাসান হত্যা করা হবে, আগামীকালকে তোমাকে হত্যা করা হবে। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হত্যার পরিবর্তে হত্যা করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন আপনি শুনে রাখুন, আমি একজন মুসলমান আর আমার কাছে একজন ইহুদির কিছু আমানতের টাকা আছে। যদি এই আমানতের টাকাটা আমি ওই ইহুদিকে ফেরত না দেই আর আপনি আমাকে এখানে হত্যা করে ফেলেন, তাহলে ইহুদি মনে করবে মুসলমান আমানতের টাকা মেরে খায়। আরো জুড়ে বলেন না। যেই যুবকটার ফাঁসি হয়ে যাবে, এই যুবক এখনো চিন্তা করে যে ইহুদি আমাকে নয়, শুধু ফুল মুসলমানকে অপবাদ দিবে যে মুসলমান কি করে টাকা মেরে খেয়ে ফেলে, আমানতে টাকা মেরে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। বর্তমান জামানার মুসলমান, ঠিক কিনা? সমাজের টাকা মাতাব্বরদের কাছে গেলে কয়দিন পরে আর টাকার কোনো খোঁজ খবর থাকে না। 3 বছর সমিতি চালানোর পরে আপনি যখন হিসাব চাইবেন, সমিতির সভাপতির সেক্রেটারির পাতলা পায়খানা হয়। বাস্তব নিয়ে বলেন, আমানতকে গনিমত মনে করা কিয়ামতের অন্যতম একটি আলামত। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক, তুমি যেহেতু একজন মানুষকে হত্যা করেছো, তোমার উপর আমাদের কোনো বিশ্বাস নাই। হইতে পারে তুমি এই কথা বলে এখান থেকে চলে যাবে, আর ফিরে আসবে না। না না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। খলিফা তখন এই যুবকটা বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে যাওয়ার অনুমতি না দেন, শুধু আমি কালারিং হব না, ফুল মুসলিম বিশ্ব কালারিং হয়ে যাবে। মুসলমান আমানতের টাকা মেরে খায়, এই জিনিসের কালার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন বলেন, এ বিন্দিশি যুবক, তোমার একটা মাত্র রাস্তা খোলা আছে। কি রাস্তা? তুমি গিয়ে তুমি এই মদিনার থেকে একজন জামিন নিয়ে আসো, যেই লোকটা তোমার জামিন হয়ে যাবে, এমন একজন জামিন নিয়ে আসো। এই যুবকটা ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম বিন্দিশি যুবক। এই মদিনায় আমার বাবা নাই, এই মদিনায় আমার ভাই নাই, এই মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। ওগো খলিফাতুল মুসলিমিন, কাকে আমি আমার জামিন বানাবো? এখানে তো আমার কোনো ভাই নাই। এমন সময়
এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। সুতরাং আমি যদি এখন এই যুবকটার ভাই হয়ে তার জামিন না হতে পারলাম, তাহলে তো আমি মুসলমান হয়ে অপর মুসলমানের ভাই হইলাম না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের হাদিসের উপর আমি আমল করতে পারলাম না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকটার জামিন হয়ে গেলাম, যদি এই যুবকটা না আসে আমি এর জবাব দেব। খলিফাতুল মুসলিমিন বলেন, যুবক রে, যেহেতু তোমার জামিন বের হয়ে গিয়েছে, তোমার কি বের হয়েছে? জিম্মাদার বের হয়েছে। সুতরাং তোমাকে আগামী শুক্রবার জুমার নামাজ পর্যন্ত সময় দেওয়া হলো। তুমি এর ভিতরে বাড়িতে যাবা, সেখান থেকে ইহুদির কর্জ পরিশোধ করে আমানত দিয়ে চলে আসবা। জেনে রাখো, যদি তুমি আগামী শুক্রবার জুমার নামাজ আমাদের এখানে না পড়ো, তাহলে তোমার পরিবর্তে আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে দেওয়া। এই কথা বলার পর ওই যুবকটা দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে চলে গেলেন। ওই যুবকটা খুবই দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে গিয়ে ইহুদির কর্জটা, আমানতটা ফেরত দিয়ে তার মার কাছে গিয়ে বলেন, মা গো, তুমি তো আমাকে অনেক আদর যত্ন করেছো। ও মা, দীর্ঘ 9টা মাস তুমি আমাকে তোমার পেটের মধ্যে ধারণ করেছো, 2টা বছর তুমি আমাকে দুধ পান করাইছো। ও মা, আমাকে তুমি শেষ বিদায় দিয়ে দাও। মদিনায় খলিফাতুল মুসলিমিন আমাকে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছেন, হত্যার পরিবর্তে আমাকে হত্যা করে ফেলবে। ও মা, তুমি আমাকে অনুমতি দাও। এইবার এই যুবকটা মা এবং বাবার কাছ থেকে অনুমতি নিয়ে, শুক্রবার অনুমতি নিয়ে দ্রুতগতির একটা ঘোড়া নিয়ে ছুটলেন মদিনার দিকে। এই দিক দিয়ে জুমার দিন হয়ে গিয়েছে, জুমার নামাজ পড়েছে, এখনো যুবকের কোনো খোঁজ খবর নাই। যেহেতু শর্ত ছিল যে জুমার নামাজ পর্যন্ত তোমাকে আমরা ছুটি দিলাম, যদি জুমার নামাজ আমাদের এখানে না পড়ো, জুমার নামাজের পরে তোমার মুসলমান ভাই আবু যরকে তোমার পরিবর্তে হত্যা করা হবে। জুমার নামাজের পরে যখন এই যুবকটা এখনো আসার কোনো খোঁজ খবর নাই, খলিফাতুল মুসলিমিন অর্ডার দিয়ে দিলেন, জল্লাদ আবু যর গিফারিকে তার বদৌলতে হত্যা করে ফেলো। এই কথা বলার পর জল্লাদ আবু যর গিফারিকে হত্যা করার জন্য রেডি করলেন। রেডি করার পরে জল্লাদ আবু যর গিফারির দিকে হেঁটে হেঁটে যায়, এক পাও সামনে দেয় আর এক পা পিছনে দেয়। জল্লাদ মনে মনে ভাবে, জীবনে অনেক অপরাধীর গর্দান উড়িয়েছি, আজকে দেখি একটা অন্যায়হীন মানুষ, ভালো মানুষ, বুজুর্গ মানুষ, এমন একটা মানুষের গর্দান উড়াইতে হবে। এই কথা চিন্তা করে জল্লাদ আবু যর গিফারির দিকে যাইতেছেন, এক পাও সামনে দেন আরেক পাও পিছনে দেন। এমন করে করে আবু যর গিফারির কাছে চলে গেলেন। আবু যর গিফারির কাছে গিয়ে এবার জল্লাদ তার তরবারিটা আবু যর গিফারির গর্দানের মধ্যে রেখে এইভাবে আপনার একটা পজিশন নিতেছে। এমন সময় দেখা যায় দূর মরুভূমির মধ্যে, মরুভূমির ধুলাবালি উড়িয়ে একটা ঘোড়সওয়ার সামনে আসতেছে। যেই মাত্র সামনে আসতেছে, এমন সময় মদিনার মানুষগুলো বলল, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি জল্লাদকে বলে দেন, ওই দেখা যায় একজন ঘোড়সওয়ার আসতেছে, হইতে পারে সেই হবে, হইতে পারে বিন্দিসি যুবকটা হবে। আপনি এক কাজ করেন, জল্লাদকে একটু থামান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জল্লাদ একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে দেখা যায় যে ঘোড়সওয়ারটা আসতেছিল সেই মূলত ওই যুবকটা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই যুবকটা এসে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চেয়ে নিলেন। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি মাফ করে দেন, আমার একটু দেরি হয়ে গিয়েছে। ওগো খলিফাতুল মুসলিমিন, জুমার নামাজে উপস্থিত হওয়ার আমার কথা ছিল, কিন্তু আমি জুমার নামাজে উপস্থিত হতে পারি নাই, রাস্তায় একটা সমস্যা হয়ে গিয়েছিল। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার পরিবর্তে আপনি আমার ভাই আবু যর গিফারিকে এখানে হত্যার বদৌলতে প্রস্তুত করেছেন, আপনি আমার ভাইকে ফেরত দেন, আমাকে হত্যা করে ফেলেন। এই ঘটনাটা ওই যে দুই যুবক যাদের বাবাকে হত্যা করেছিল, বিদ্রোহী যুবক, এই যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কল্পনা করে যে আল মুসলিম ও আকুল মুসলিম নবীজির একটা হাদিসের ভিত্তিতে আবু যর গিফারি যদি বিনদেশী একটা যুবকের জিম্মাদার হয়ে নিজের গর্দানটা কাটার জন্য দিতে পারে, তাহলে আমরা কেন এই হাদিসের উপর আমল করে আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই হাদিসের উপর আমল করে কেন আমরা তাকে মাফ করে দিতে পারবো না? এই দুইটা যুবক ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আবু যর গিফারি যে হাদিসের ভিত্তিতে এই বিনদেশী যুবকের জামিন হয়েছিল, আমরাও সেই হাদিসের ভিত্তিতে এই যুবকের ভাই হয়ে আমরা আমাদের বাবার হত্যার প্রতিশোধ মাফ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, ইনসাফ দেখেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দিয়েছেন, টাইম দিয়েছেন, জুমার পরে না আসলে আবু যরকে হত্যা করা হবে। এই লোকটা আসতে দেরি করেছে, উনি বিন্দু পরিমাণ দেরি করে নাই, কারণ ইনসাফ ঠিক থাকতে হবে। যেহেতু দুই যুবক মামলা করেছে, এখানে একটু পরিমাণ ছাড় দেওয়া হবে। তো আমি আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করতেছিলাম যে 7 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাবে। এর মধ্যে 1 নম্বরে হলো নেই পরায়ণ, 2 নম্বরে আল্লাহ নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে উদ্যমী থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে নিজের যৌবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজের যৌবনটাকে ইসলামের জন্য কুরবান করে, জিনা ব্যভিচারে কুরবান করে না, গান বাজনায় ব্যভিচার কুরবান করে না, তার যৌবন কালটা ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ এগুলোর পিছনে ব্যয় করে না, বরং যুবক তার যৌবন কালটাকে ব্যয় করে ইসলামের আল্লাহর রাস্তায় যুবক তার যৌবনটা ব্যয় করে আপনার উলামায়ে কেরামের সাথে মসজিদ মাদ্রাসার কাজে, ওয়াজ মাহফিলের কাজে। ঠিক কিনা? বর্তমান আমাদের সমাজের যুবকদের অবস্থা কি? যে আমাদের সমাজের যুবকরা তারা মনে করে যৌবন কালটা হলো আমাদের মজ মস্তি করার কাজ, সময়। এই যৌবন কালে ইবাদত বন্দেগী করে। যুবক নামাজে আসো, হুজুর এখনো তো অনেক বাকি রয়েছে, বিয়ে করার বাকি রয়েছে, বাচ্চা হবে, এরপরে নামাজ পড়বে, এখন কেন তাড়াতাড়ি শুরু? আজকে আমার দেশের যুবকদেরকে দেখলে মনে হবে যে এরা মুসলমানই না। আমার দেশের যুবকরা আল্লাহ নবীর সুন্নতকে রাখতে তারা মনে চায় না, কিন্তু আপনার ইহুদি খ্রিস্টান বড় বড় খেলোয়াড়দের মতো তাদের দাড়িকে ঠিকই রাখে। দাড়িকে এমন ভাবে কাটে মনে হয় রেল লাইন বানাইছে। কি বানাইছে? রেল লাইন বানাইছে। মাথার চুলগুলো এমন ভাবে কাটে পুরা আপনার মেসি রোনালদোর মতো। ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 2 নম্বরে হলো এমন যুবক যেই যুবকটা তার যৌবন কাল কাটিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে। মুহতারাম হাজিরিন, যৌবন কালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। এই জন্য এক কবি বলেন দরজওয়ানি তওবা করদন শিউয়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিউয়ে পয়গম্বরি,
वक्त पीरी गिर के जालिम मीशुवद परहेज़गारी कर जुवानी में इबादत काहली अच्छी नहीं चंद रुज़ गम सालिया जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ते नहीं दर जुवानी कुन रियाजत गर तुझे मंजूर है चंद रुज़ गम सालिया फिर उमर बर मसरूर है। मुहतरम हाजिरिन, 2 নম্বর হলো এমন যুবক যেই যুবকটা তার যৌবনকাল খরচ করেছে আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীর মাধ্যমে। বাদশাহ হারুনুর রশিদ তার একটা ছেলে ছিল, এই ছেলেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত, ইসলামিক ভাবে তার চলাফেরা করত, মাঠে ময়দানে গিয়ে আল্লাহ আল্লাহ করত। চলাফেরার মধ্যে যুবক যে সে একজন শাহজাদা এইগুলা তেমন একটা পরোয়া করত না। একদিন এই যুবকটা আপনার রাজসভার মধ্যে ঢুকে গেল। তার পরনের মধ্যে ছিল একটা সালার চট আছে না, সালার চট। যেই মাত্র এই যুবকটা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল, একজন উজির বলতেছে, ওগো মহারাজ, আপনার ছেলে শাহজাদা সে থাকবে খুবই সুন্দর করে, কিন্তু আপনার এই ছেলেটা এভাবে থাকার কারণে আপনার মান সম্মানের ক্ষতি হইতেছে। আপনি আপনার ছেলেটাকে একটু বলুন সে যেন একটু সুন্দর করে চলে। এবার হারুনুর রশিদ বলে, ওরে আমার ছেলে, তুমি কি আমার মান সম্মান নষ্ট করে ফেলবে? তুমি এমন কেন চলো? তুমি কি সুন্দর করে চলতে পারো না? আমার কি সম্পদের কোনো কমতি আছে? এইবার এই ছেলেটা কোনো জবাব না দিয়ে এই রাজার যে উজির ছিল, উজিরের পাশে একটা পাখি ছিল, হাত দিয়ে ইশারা করেছেন, ডাক দেয় নাই, পাখির দিকে হাত দিয়ে ইশারা করেছেন। পাখিটা এসে উনার গর্দানের মধ্যে বসে গেল। আবার হাত দিয়ে ইশারা করার পরে এই পাখিটা আবার জায়গার মধ্যে চলে গেল। এই ছেলেটা তখন বাদশাহ হারুনুর রশিদকে বলেন, ওগো আব্বাজি, আপনি যেই রাজত্ব পেয়েছেন সেই রাজত্ব আমার কাছে বিন্দু পরিমাণ মূল্যায়ন নাই। এই কথা বলার পরে এই যুবকটা তার মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে বলেন, মা গো, আমি এই রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছি, আর জীবনে তোমার কাছে কোনোদিন আসবো না, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দাও। যেই মাত্র বাদশাহ হারুনুর রশিদের ছেলে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, মা তার ছেলেকে আদর করে হীরার একটা আংটি দিয়ে দিল। এইবার হীরার আংটি, আরেকখানা কুরআন শরীফ, আরেকখানা মুসল্লা নিয়ে এই যুবকটা চলতে চলতে বসরার মধ্যে চলে গেল। বসরার মধ্যে গিয়ে একটা জঙ্গলে বসে বসে ইবাদত বন্দেগী করে সপ্তাহে একদিন কাজ করে তার পেট পালার জন্য। এই যুবকটা সপ্তাহে একদিন কাজ করার জন্য বাজারের মধ্যে যেই জায়গায় লেবাররা বসে ওই জায়গার মধ্যে গিয়ে বসে হযরত আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ঘরের কাজ করানোর জন্য ওই যুবকটা লেবার খুঁজতেছিলাম। এই লেবার খুঁজতে গিয়ে ওই যুবকটাকে আমার চোখের সামনে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, আমার খুবই ভালো লেগেছে। আমি গিয়ে দেখি অন্যান্য যুবক একত্রে বসে বসে গল্প করে, আর এই যুবকটা এক জায়গায় বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আমি গিয়ে তাকে সালাম দিলাম। ওই যুবকটা আমার সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, যুবক রে, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, আমি কাজ করব। কি কাজ? আমার একটা দেওয়াল ভেঙে গিয়েছে, এই দেওয়ালটাকে তুমি একটু উঠিয়ে দিতে হবে। এই যুবক বলেন, ঠিক আছে, আমার 2খানা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো নামাজের সময় হয়ে গেলে আমাকে নামাজের অনুমতি দিবেন। 2 নাম্বার হলো যখন আপনি আমার কাজ শেষ হয়ে যাবে
আপনি আমাকে 1 দিরহাম দিবেন, এর বেশি দিতে পারবেন না। এইবার এই লোকটা রাজি হয়ে এই যুবককে তার বাড়িতে নিয়ে গিয়ে কাজের মধ্যে লাগিয়ে দিলেন। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, এই জুবাই আবু আমের বসরি বলেন, আমি গিয়ে দেখি এই যুবকটা একা 10টা যুবকের সমান কাজ করেছে। আমি এই যুবকের কাছে গিয়ে খুশি হয়ে 5 দিরহাম দিলাম। এই যুবক বলে, না না না, আমি যেই শর্ত করেছিলাম 1 দিরহাম, 1 দিরহাম আপনি আমাকে দিবেন। 1 দিরহাম নিয়ে চলে এসেছে। এইবার আবু আমের বসরি গিয়ে দেখে কাজের মানও খুব ভালো। উনি চিন্তা করলেন যে একটা লেবারে 10টা লেবারের কাজ করতে পারে, তারে দিই তো আমার কাজ করানোর প্রয়োজন, ঠিক কিনা? এবার আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি উনি কাজ বন্ধ করে দিয়ে এর পরের দিন গেলেন, গিয়ে দেখেন যুবক নাই। বললেন, যুবক কোথায় চলে গেছে? তারা বলল, যুবকটা সপ্তাহে 1 দিন কাজ করে, 1 শনিবারে কাজ করেছে, আগামী শনিবারে কাজ করবে। আবু আমের বসরি বলেন, আমিও আগামী শনিবারে কি করাবো? কাজ করাবো। এই কথা বলার পরে আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর আগামী শনিবারে আসলেন। এসে দেখেন একটা জায়গার মধ্যে হারুনুর রশিদের ছেলে এক জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, যুবক রে, তুমি কি আমার কাজ করে দিবে? হ্যাঁ করে দিব। আগের 2 শর্ত মনে আসেনি? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, চলে গেলেন। এই দিন আবু আমের বসরি রাহমাতুল্লাহি আলাইহি আজকে আর অন্য জায়গায় গেলেন না। উনি মনে মনে ভাবলেন, আজকে আমি পরীক্ষা করব, আমি দেখতে চাই এই যুবকটা কিভাবে একা 10 জনের কাজ করতে পারে। আবু আমের বসরি বলেন, আমি ঘরের পিছনে একটু লুকিয়ে লুকিয়ে দেখতেছি। এই যুবকটা গাঁথনি করে যখন ইট বিছানোর জন্য মশলাগুলো সুন্দর করে দেয়, এদিক দিয়ে এক একটা ইট আল্লাহর কুদরতিভাবে সুন্দর করে এসে বসে যায়। যখন সন্ধ্যা হয়ে গেল, এই যুবকটা কাজ শেষ করে তার বাড়ি তার জায়গায় চলে গেলেন। এরপরের শনিবার এই আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি এই যুবকটাকে আবার আনার জন্য চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন যুবক নাই। জিজ্ঞাসা করলেন, যুবক কোথায় আছে? তারা বলল, যুবকটা অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের বসরি রহমতুল্লাহি আলাইহি যুবকের খুঁজে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখে যুবকটা মরা অবস্থায় পড়ে আছে। সরকারের বাপ চলে এসেছে। এই যুবক গিয়ে যখন বলে, আবু আমের বসরি গিয়ে যখন বলে, ওরে যুবক, তোমার এই অবস্থা কেন? যে আল্লাহ আমাকে করেছে। এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, আবু আমের বসরি, তুমি যেহেতু আমাকে খুঁজে খুঁজে আমার কাছে এসেছো, তাহলে তুমি একটা কথা শুনে রাখো, ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমিন ফাল উমরু ইয়ানফুজু ওয়ান নাঈমু ইয়াজুলু ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। ও ভাই, দুনিয়ার নিয়ামতের দুকাই তুমি পড়িও না। তুমি জেনে রাখো, মাল সম্পদ একদিন আছে, একদিন শেষ হয়ে যাবে, বয়সটাও শেষ হয়ে যাবে। যেই দিন তুমি একটা মানুষের জানাজা নিয়ে যাবে, মনে মনে চিন্তা করবে, হয়তো আগামীকালকে আমিও এমন উঠতে পারি। কবর খুঁজতে গিয়ে নিজে কবরে পড়ে মারা গেছে, এমন ঘটনা ঘটে। মুহতারাম হাজিরিন, যাই হোক, পরে এই যুবকটা বলে যে আপনি যখন এসেছেন, আমি যদি ইন্তেকাল করি, আমার এই যে হীরার আংটিটা আছে, আংটিটা যে আমাকে দাফন কাফন করবে তাকে দিয়ে দিবে, আর এই কোরআন শরীফটা আমার মায়ের কাছে তুমি নিজে গিয়ে পাঠিয়ে দিবে। এই বলে যুবকটা ইন্তেকাল করেছে। মুহতারাম হাজরিন, আলোচনা শেষ করে দেব। আমি আপনাদেরকে ঘটনা বলা উদ্দেশ্য হলো যে একটা রাজার ছেলে হয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর জন্য খুঁজে আল্লাহর জন্য জঙ্গলে পড়ে আছে। আর আমাদের যুব সমাজ একটু যৌবন বয়সে তার যৌবনটাকে খারাপ কাজে ব্যয় করছে। যেই যৌবন কালটা ইসলামের জন্য ব্যয় করার কথা, সেই যৌবন কালটা শয়তানের জন্য ব্যয় করছে। মুহতারাম হাজরিন,
হযরত চলে আসছে। তো আজকে আমার আলোচনার সারমর্ম হলো, আমি বলেছিলাম যে কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মাটি হয়ে যাবে, আপনার মাঠ হবে তামার, সূর্য এসে যাবে একেবারে নিকটে, তখন 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবে। এক প্রকার হলো নেই পরায়ণ বাদশাহ, আলোচনা করেছি। 2 নাম্বার হলো এমন যুবক, যে যুবক তার যৌবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে উত্তমতার সাথে কাজে লাগায়। বাকিগুলো আলোচনার সময় হয় নাই, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।